আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমতুল্লাহ খান। জি। আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমাদের মসজিদে ইমাম সাহেব থাকে না, তো মসজিদ সাহেব তুলনামূলক কম জ্ঞানী এবং কম জানেন, তিনি কোরআনের হাফেজও না। তো এমন তো অবস্থায় তিনি ইমামতি করেন এবং ইমামের সম্পূর্ণ দায়িত্ব পালন করেন। দর্শক তো আপনার আমার প্রশ্ন, কাছে তার পিছনে মনে হয় আমার নামাজ হচ্ছে না। আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আবার একটু বলবেন। আমাদের আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক সময় থাকে না এবং আমাদের মসজিদে যে মুয়াজ্জিন সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেবটি তুলনামূলক কম জ্ঞান সম্পন্ন। তো আমার কাছে মনে হয় তার পিছনে নামাজ পড়লে আমার নামাজের অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে বা মিস্টেক হচ্ছে। তো এমন তো অবস্থায় কি ওই মুয়াজ্জিনের পিছনে আমার নামাজ হবে? মসজিদে মাঝে মধ্যে ইমাম সাহেব থাকেন না, তো মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিয়ে যান। তো মুয়াজ্জিন সাহেবের নামাজ ওনাদের ইতমিনান হচ্ছে না ওনাদের, তো এক্ষেত্রে করণীয় কি জানতে চেয়েছেন? এখানে প্রশ্নকর্তার কাছে আমাদের মূল জানার বিষয় হচ্ছে যে এটা কি মানসিক বন্ধত্ব নাকি শরীরী বিষয়। যদি এমন হয়, ইমাম হোক মুয়াজ্জিন যেই হোক, কেরাত যদি শুদ্ধ না হয়, সেই ইমাম হোক মুয়াজ্জিন হোক, কোনো বিষয় তার নামাজ তার পিছনে তার পিছনে নামাজ নামাজ পড়া যাবে না। এবং বিশেষ করে যারা ইমামতি করবেন তারা সালাতের ব্যাপারে প্রাথমিক যে সমস্ত মাসাইল আছে সেই মাসাইলগুলো সম্পর্কে তাদের এলম থাকতে হবে। জি। এলম না থাকলে তারা ইমামতি করার যোগ্য হবেন না। জি, অর্থাৎ এমন অবস্থায় তিনি ইমাম কি মুয়াজ্জিন এটা আমাদের কাছে ধর্তব্য বিষয় নয়। জি, অর্থাৎ ইমামতি করার জন্য তার পরিপূর্ণ যোগ্যতা থাকা আবশ্যক। যোগ্য থাকতে হবে। সে প্রধান যোগ্যতা হচ্ছে যে ইমামের কেরাত সহি হইতে হবে এবং ইমামের ভিতরে আমলিয়াতের ক্ষেত্রে তার মধ্যে ফেসকি ফুজুর মানে ফাসিকি মুনাফিকি এই ধরনের বিভিন্ন আমলিয়াতের ক্ষেত্রে তার ব্যাপারে মানে ফরজগার ব্যাপারে তার সতর্কতা কতটুকু, এসব বিষয়ে অবশ্যই মানে দাতব্য বিষয় এবং লক্ষণীয় বিষয়। জি।